হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি আপনাদের মাঝে আরিয়ান আহমেদ রিফন। আপনারা থাকেন আমার সাথে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে ছুটিতে আসছি বাড়িতে, গোসল করে নিই সকাল সকাল। তো গোসল করতে যাইতে আসছি, সবাই সাথে থাকুন। শীতকালে সকাল সকাল গোসল করতে আলাদা একটা মজা। ওইদিকে আমি গোসল করতে যাচ্ছি আর এদিকে আমার ভাই ক্যামেরা ধরে বসে আছে, ভিডিও করতেছে। বলে যে একটা ব্লগ বানাই ফেলো ভাইয়া। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওখানে আমার ছোট ভাই সাবান, গামছা, লুঙ্গি এগুলো নিয়ে রেডি। তো আমি এখন গেছি ঘাটে, যাইয়ে এখন পানিতে নামবো, দেখবো পানি কিরকম। আমি তো পুকুরে নামি গোসল করি না, সাঁতার যাই না। তো আমাদের পুকুরে পানি কম, তাই আজকে নামবো। সবাই সাথে থাকেন। তো ঘাটে আসার পর আমি শার্টটা খুলে নিচ্ছি, শার্টটা ভিজাবো না। এরপরে আমার ছোট ভাইয়ের কাছে আমার শার্টটা দিতেছি। এরপরে পুকুরে নামবো, সবাই সাথে থাকেন। এরপরে অবশেষ আমি আস্তে আস্তে ঘাটে নামে যাচ্ছি। ওরে ভাই, যখন পানিতে নামলাম আমার থেকে আর উঠতে মন চাইতেছে না, মানে আমার এমনভাবে শীতে ধরে রাখছে। এরপরে তাড়াতাড়ি করে 2টা ডুব দিছি, ডুব দিয়ে তাড়াতাড়ি উঠে যাচ্ছি, কারণ পানি অনেক ঠান্ডা। তো উঠার পরে সাবান নিলাম, ভালো করে গা ডলবো এখন। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু। বাইরে শীতকালে গোসল করতে যাইলে গা ডলতে যে ভালো লাগে, কারণ শীতকালে গা যতই ডলে গা থেকে কাছড়াই যায় না। তো আমি ডলতে 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 হরান হয়ে যাইতাছি, তারপরে ডলতাছি। ভালোবাসি শুধু যে তোমারে। এদিকে আমি গা ডলতাছি আর আমার আশেপাশে আমার ভাই আর বোন ঘুরতেছে, কারণ আমি তো একা একা পুকুরে গোসল করি না, ভয় লাগে, তাই তারা বসে রয়েছে। তো আমার ছোট ভাই আমার ক্যামেরা ধরছে আর ছোট বোন আমার পাশে বসে রয়েছে। আমি গাটা ডলতাছি ভালো করে। তো সবাই সাথে থাকেন। গা ডলা শেষে একটা শ্যাম্পু নিলাম, শ্যাম্পুটা দিয়ে এখন মাথাটাকে ভালো করে ডলবো। মাথাতে অনেক কাজটা আছে, তাই মাথাটাকে ভালো করে ডলতাছি, চুল থেকে যেন সব কাজটা বাইরে হয়ে যায়। গা ডলা শেষে ভাবতেছিলাম আর পুকুরে নামবো না, জগ দিয়ে করে ফেলবো গোসল। এরপরে ভাবলাম না, ভালো করে যাইয়া নামি করে আসি, কারণ প্রথমে যেহেতু নামছি এখনও নামবো আবার। তো আবার রেডি হচ্ছে নামার জন্য। ওইদিকে আমার ছোট ভাই আর আমার বোন দাঁড়া রয়েছে, আর আমার একটা ভাই ভিডিও করতে আছে। এখন আমি পুকুরে দিব, আবার টক্কা টক্কা দিয়ে চলে যাবো মাঝখানে। পানি ওখানে অনেক কম। তো পিছন দিয়ে আমার ভাইও নেমে গেছে, ও আমার সাথে গোসল করতেছে। তো আমি ভালো করে ডুব দিয়ে গোসল করে নিলাম। নেওয়ার পরে ভালো করে দাঁত মাজলাম। দাঁত মাজার পরে অবশেষে উঠে আসতেছি, কারণ অনেক ঠান্ডা লাগতেছে। এখন উঠে যাবো আর আমার ছোট ভাই শীতে কাঁপতেছে, ও আমার সাথে নামার পরে। এরপরে উঠে আসলাম। উঠে আসার পর আমার ছোট বোন আমার জন্য গামছা নিয়ে আসছে। তো এখন ভালো করে গা থেকে পানি নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে কাপড় বদলায় ফেলবো, অনেক ঠান্ডা লাগতেছে। তো গাছ থেকে পানিটা নেওয়ার পরে এখন আমার বোন আমাকে লুঙ্গিটা দিল। দেওয়ার পরে আমি ওরা বলতেছি আমার শার্টটা হাতে নিয়ে কাজটা লাগিয়ে যাবে। আমি তোমার আশায় বাঁচি, তোমার ব্যথায় মরি, ভালোবাসি
শুধু যে তো অবশেষ আমার গোসল শেষ হলো। এরপর আমি লুঙ্গি টুঙ্গি চেঞ্জ করে এবারে এগুলা এখানে থুই রাখবো, আমার আম্মা এসে ধুবে। এখন আমি জগটারে উপরে থুইছি, এখন পাটা ধুয়ে ভালো করে উঠে যাব। এরপর আবার আমার বাড়ি থেকে গামছাটা নিলাম গায়ের উপর দিয়ে দেওয়ার জন্য। গায়ের উপর দিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।